বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরল পুলিশ। আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে ভোর থেকেই অভিষেকের বাড়ির তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, সুমিত রায়ের মোবাইলে শেষ টাওয়ার লোকেশন ছিল অভিষেকের বাড়িতে, আর সেই সূত্র ধরেই রাত প্রায় 3টে নাগাদ কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে পৌঁছায় পুলিশ। আর্থিক প্রতারণা মামলা রয়েছে এই সুমিত রায়ের বিরুদ্ধে। এদিন ভোরে পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে। কেউ সাড়া না দিলে ভাঙা হয় বাড়ির বাইরের দরজার তালা। তালা ভেঙে বাড়ির ভেতর ঢোকে পুলিশ। অভিষেকের বাড়ির চলে তল্লাশি, তবে সুমিতের খোঁজ মেলেনি। সকাল 8টার পর পুলিশ বেরিয়ে যায় অভিষেকের বাড়ি থেকে। আপনার আত্মসহায়ককে খুঁজতে আপনার বাড়িতে আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। আর্থিক তছরূপের একটি মামলায় সুমিত রায়কে খুঁজছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম জড়িয়েছে আর্থিক তছরূপের মামলায়। জমি দুর্নীতি মামলায় কিছুদিন আগে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছিল পুলিশ। সুজয়কে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। পুলিশ সূত্রে খবর, সুমিতের মোবাইল টাওয়ার লোকেশন শেষবার দেখা গিয়েছিল অভিষেকের বাড়িতে। সেই সূত্র ধরেই শালবনী থেকে রাতেই কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের একটি দল। পুলিশি অভিযানের কথা শুনে ভোরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন অভিষেকের বাড়িতে। অভিষেকের গোটা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।